Welcome, guys. Welcome to Vision WBCS and nextofficer.com. সবাইকে স্বাগত। আজকে দিকে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে একটা নতুন সিরিজ আমরা স্টার্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে নো ইয়োর স্টেট। নো ইয়োর স্টেট সিরিজে আমরা দেশের প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির সমস্ত ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল, স্ট্যাটিক, জিকে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে কভার করব। তোমাদেরকে ইচ এন্ড এভরি মাইনিউট ডিটেল স্টার্টিং ফ্রম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড টু প্রেজেন্ট ডে সিনারিও, ডান্স ফর্ম, ট্রাইবস, ফেস্টিভ্যালস, এভরিথিং তোমাদেরকে এখানে বোঝানো হবে। তো টুডে যেটা এই সিরিজটা হচ্ছে, যে এই সিরিজের প্রথম স্টেট যেটা আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। বাংলাকে আজকে আমরা ডিসকাস করব। ওকে ফ্রেন্ডস, বিফোর স্টার্টিং দ্য কোর্স লেট মি সে ইউ অ্যাবাউট দিস। দেখো, আমার একটা কোর্স আছে nextofficer.com এ অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স। ফর কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স আছে। এই কোর্সেই তোমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু ইউপিএসসি লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ স্টার্টিং ফ্রম ইউপিএসসি টিল एसएससी, एमटीएस, बैंकिंग, वेस्ट बंगाल पुलिस, एसआई থেকে স্টার্ট করে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডব্লিউবিসিএস, এভরি টাইপ অফ এক্সামিনেশনের জন্য যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট আছে সব কিছু তোমাদেরকে করানো হচ্ছে উইথ ফুল ডিটেলস, এভরি মাইনিউট ডিটেলস দিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে কম্প্রিহেন্সিভলি ক্লাসটা করানো হবে। এইরকম ক্লাসটা করানো হবে কি চাইলেও তোমরা পড়ানো জিনিসটাকে ভুলতে পারবে না। ভুল চাহকর भी नहीं भूल पाओगे। ओके, सो at a minimal cost of ₹999 you can join the course। এক বছরের ভ্যালিডিটি, that too যদি প্রিলিমস 2022 এর পিছিয়ে যায় তাহলে টিল দ্য ডেট প্রিলিমস কন্ডাক্ট না হয় পিএসসি দ্বারা ততদিন এই কোর্সটা কিন্তু কন্টিনিউ থাকবে। সো ইটস ইয়োর লাইফ, ইটস ইয়োর কল, ইটস ইয়োর রিস্ক, ইটস ইয়োর রিওয়ার্ড। রিস্ক তোমরা নিলে রিওয়ার্ডও তোমরাই পাবে। ওকে, সো মুভিং অন টু দ্য নো ইয়োর স্টেট সিরিজ। প্রথম ওয়েস্ট বেঙ্গল। দেখো, ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে যে স্টার্টিং পয়েন্ট গুলো আমরা ডিসকাস করব তার মধ্যে সব থেকে প্রথমে যেটা আসে ফরমেশন ডে। ওয়েন ওয়াজ ওয়েস্ট বেঙ্গল ফর্ম? তো পশ্চিমবঙ্গকে ফর্ম করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। স্টেটহুড দেওয়া হয়েছিল, স্টেটহুড, বুঝতে পারছো? স্টেটহুড অ্যান্ড কবে থেকে হিস্টোরিতে এটা ওয়েস্ট বেঙ্গল বলে স্টেটটা ছিল সেটাতে তফাৎ আছে। অ্যাজ পার দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান অনুযায়ী এটাকে ফরমেশন 26শে জানুয়ারি 1950 স্টেটহুড স্ট্যাটাস দেওয়া হয়েছিল। ক্যাপিটালটা কি আছে? ক্যাপিটালটা হচ্ছে কলকাতা। ডিস্ট্রিক্ট কত? 23 ডিস্ট্রিক্ট। ল্যাটিটিউড কত? হোয়াট ইজ দ্য ল্যাটিটিউড অফ ওয়েস্ট বেঙ্গল? ল্যাটিটিউড 27 ডিগ্রি 13 মিনিট নর্থ টু 21 ডিগ্রি 25 মিনিট নর্থ। এই সমস্ত ডিটেলস স্ট্যাটিক পোর্শনে যে সমস্ত ডিটেলস দিচ্ছি আইদার এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে। ওকে, তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগিয়ে বাংলা ওয়েবসাইট থেকে তোমাদেরকে এই পোর্শন পুরো স্ট্যাটিক ডিটেলস গুলো দেওয়া হচ্ছে। সো ল্যাটিটিউড 27 ডিগ্রি 13 মিনিট নর্থ থেকে 21 ডিগ্রি 25 মিনিট নর্থ। অ্যান্ড লঙ্গিটিউড হবে এটা, এক্সট্রিমলি সরি, জাস্ট আমি কারেকশনটা করে দিচ্ছি, 1 মিনিট, সরি ফর দ্য মিস্টেক গাইজ। তো ল্যাটিটিউড হচ্ছে 27 ডিগ্রি 13 মিনিট নর্থ থেকে 21 ডিগ্রি 25 মিনিট নর্থ। অ্যান্ড লঙ্গিটিউড হচ্ছে 85 ডিগ্রি 48 মিনিট ইস্ট থেকে 89 ডিগ্রি 53 মিনিট ইস্ট। অনেক জায়গা আমরা 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট দেখি, বাট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পোর্টালে অনুযায়ী ইটস 89 ডিগ্রি 53 মিনিট ইস্ট। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট। গভর্নর, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো ইট ওয়াজ চক্রবর্তী রাজগোপালাচারী, সি রাজগোপালাচারী, যেটা আমরা দেখেছি ফার্স্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ উনি ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী। উনি বাংলার প্রথম রাজ্যপালও ছিলেন। প্রেজেন্ট গভর্নর কে আছে? এই কোয়েশ্চেনটা 2020 এর ডব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল। তো প্রেজেন্ট গভর্নর হচ্ছে জগদীপ ধনকর। জগদীপ ধনকর প্রেজেন্ট গভর্নর, বর্তমানে রাজ্যপাল আছেন পশ্চিমবঙ্গের।
নেক্সট চিফ মিনিস্টার কে, তো চিফ মিনিস্টার, প্রথম চিফ মিনিস্টার ছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ প্রথম চিফ মিনিস্টার ছিলেন পশ্চিমবঙ্গের। অ্যান্ড বর্তমানের মুখ্যমন্ত্রী কে, তো বর্তমানের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এখনকার প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, এটা ক্লিয়ার করলাম। নেক্সট চিফ জাস্টিস অফ হাইকোর্ট। ওয়েস্ট বেঙ্গলে যে হাইকোর্ট আছে তার বেঞ্চটা কোথায় আছে, ওয়্যার ডাজ ইট সিট? তো এটা কলকাতাতে আছে, কলকাতা হাইকোর্ট, অ্যাজ ওয়েল অ্যাজ সার্কিট বেঞ্চ আছে কোথায়? জলপাইগুড়িতে। তো পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্ট হচ্ছে কলকাতাতে। and first chief justice of Calcutta came. The first chief justice was Barnes Peacock. Barnes Peacock was the first chief justice of West Bengal. Okay, Romesh Chandra Mittal was the first Indian officiating chief justice. देखो रोमेश चंद्र मित्तर जे जस्टिस रोमेश चंद्र मित्तर उनी प्रथम भारतीय অফিশিয়েটিং চিফ জাস্টিস ছিলেন কলকাতা হাইকোর্টের। আর পার্মানেন্ট ভারতীয় চিফ জাস্টিস প্রথম কে ছিলেন? তো ফানি ভূষণ চক্রবর্তী। জাস্টিস ফানি ভূষণ চক্রবর্তী প্রথম ভারতীয় পার্মানেন্ট স্থায়ী চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট ছিলেন। এন্ড লংগেস্ট সার্ভিং চিফ জাস্টিস কে আছেন? তো লংগেস্ট সার্ভিং চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট হচ্ছেন জাস্টিস শঙ্কর প্রসাদ মিত্র। শঙ্কর প্রসাদ মিত্র লংগেস্ট সার্ভিং চিফ জাস্টিস হচ্ছেন পশ্চিমবঙ্গের, কলকাতা হাইকোর্টের। এবার প্রেজেন্ট চিফ জাস্টিস বর্তমানে কে আছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস? তো ইট ইজ জাস্টিস রাজেশ বিন্দল। জাস্টিস রাজেশ বিন্দল ইজ দি অ্যাক্টিং চিফ জাস্টিস। অ্যাক্টিং চিফ জাস্টিস বর্তমানে কলকাতা হাইকোর্টের উনি হচ্ছেন জাস্টিস রাজেশ বিন্দল। নেক্সট, কত ওয়েস্ট বেঙ্গলের যে লেজিসলেচার আছে, ওয়েস্ট বেঙ্গলের লেজিসলেচার সেটা ইউনিক্যারামেল। ইউনিক্যারামেল মানে শুধু বিধানসভা আছে, বিধান পরিষদ নেই। বিধান পরিষদ ছিল, সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। আবার বিধান পরিষদ কে বাহাল করার রিকমেন্ডেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে, বাট এখন অব্দি লেজিসলেটিভ কাউন্সিল দ্যাট ইজ বিধান পরিষদ পশ্চিমবঙ্গে স্থাপিত হয় নাই। আবার এর জন্য এখন অব্দি টিল দ্য টাইম পশ্চিমবঙ্গ ইউনিক্যারামেল লেজিসলেচার আছে পশ্চিমবঙ্গে, মানে অনলি বিধানসভা আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। স্ট্রেংথটা কত লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর? তো টোটাল স্ট্রেংথ হচ্ছে 295। 294 ইলেক্টেড থাকে, আর একজনকে নমিনেট করে রাজ্যপাল অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে। ঠিক আছে, একজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে আসেন। and to elected কত? 294। তো টোটাল স্ট্রেংথ অফ এমএলএস ইন ওয়েস্ট বেঙ্গল কত? তো 295। মেম্বার অফ লোকসভা কে কত? কত মেম্বার অফ লোকসভা? তো 42টা লোকসভার মেম্বার ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে। মেম্বার অফ লোকসভা 42টা, আর মেম্বার অফ রাজ্যসভা 16টা। মেম্বার অফ রাজ্যসভা পশ্চিমবঙ্গ থেকে 16টা, লোকসভাতে 42টা, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধায়ক যাকে আমরা বলি এমএলএ, ওটার সংখ্যা হচ্ছে 295। 294 ইলেক্টেড, আর একটা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে নমিনেট করা হয় বাই দি রাজ্যপাল। নেক্সট দেখো, রিসেন্টলি ক্যাবিনেট রিশাফল হয়েছে ওয়েস্ট বেঙ্গলের। পশ্চিমবঙ্গের ক্যাবিনেটে রিশাফলিং হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইনল্যান্ড অ্যাফেয়ার্স, পার্সোনাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স, ল্যান্ড রিফর্মস, রিফিউজি রিলিফ, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, এই সমস্ত দপ্তর যেটা আছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই আছে। নেক্সট, পঞ্চায়েতি এন্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার কে? তো সুব্রত মুখার্জি। পাবলিক এন্টারপ্রাইজেস ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন, এটাও সুব্রত মুখার্জি। পার্থ চ্যাটার্জি হচ্ছে ইন্ডাস্ট্রি, কমার্স এন্ড এন্টারপ্রাইজ মিনিস্টার। সাথে সাথে ওনাকে ইনফরমেশন টেকনোলজি এন্ড ইলেকট্রনিক্স এরও পোর্টফোলিও দেওয়া হয়েছে, along with parliamentary affairs মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। উনি কে? উনি হচ্ছেন পার্থ চ্যাটার্জি। ফাইন্যান্স আমরা সবাই জানি ইটস অমিত মিত্র। মেন তোমাদেরকে বলছি, ফরেস্ট হচ্ছে জ্যোতিপ্রয় মল্লিক। সুন্দরবন বঙ্কিম চন্দ্র হাজরা। ল হচ্ছে মলয় ঘটক ল মিনিস্টার পশ্চিমবঙ্গের। ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস অরূপ বিশ্বাস। ট্রান্সপোর্ট ফিরহাদ হাকিম। হাউসিং ফিরহাদ হাকিম। এডুকেশন
হাইয়ার অ্যান্ড স্কুল এডুকেশন অ্যান্ড হাইয়ার এডুকেশন বা শিক্ষা দপ্তর কার কাছে? তো ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। এগ্রিকালচার শোভনদেব চট্টোপাধ্যায়। ঠিক আছে, এখানে মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা, তো মোহাম্মদ গুলাম রব্বানি হচ্ছেন মাইনরিটি অ্যাফেয়ার্স এর। মাস এডুকেশন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সো এটা পুরো লিস্টটা তোমরা আমার ভিডিও লেকচারে পেয়ে যাচ্ছ, পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো দিস ওয়াজ দ্য রিসেন্ট রিশাফল ইন ক্যাবিনেটে যে রিসেন্ট রিশাফল হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মেন পোর্টফোলিও। মুভিং অন টু দ্য নেক্সট স্ট্যাটিক পয়েন্টস। এরিয়া, কত এরিয়া আছে পশ্চিমবঙ্গে? তো পশ্চিমবঙ্গে টোটাল 34,267 স্কোয়ার মাইলস টোটাল এরিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের। কিলোমিটার হিসাবে দেখলে 88,752, 88,752 স্কোয়ার কিলোমিটারের এরিয়া পশ্চিমবঙ্গের। এই আউট অফ 88,752 স্কোয়ার কিলোমিটার এরিয়া 11,879 স্কোয়ার কিলোমিটার, দ্যাট ইজ 11,879 স্কোয়ার কিলোমিটার এরিয়া কিন্তু ফরেস্ট এরিয়া বলে ডেডিকেটেড আছে বা ফরেস্ট এরিয়া বলে নোটিফাইড আছে। এই ফরেস্ট এরিয়াতে 7,054 কিলোমিটার রিজার্ভ ফরেস্ট আছে, 3,772 কিলোমিটার প্রোটেক্টেড ফরেস্ট আছে, আর 1,053 কিলোমিটার আনক্লাস স্টেট ফরেস্ট আছে। এই সবকে যদি মিলিয়ে দিই তাহলে পশ্চিমবঙ্গের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার 13.38% এরিয়া কিন্তু ফরেস্ট এরিয়া হিসাবে আছে। মানে পশ্চিমবঙ্গের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া এর কত শতাংশ যদি আমরা বলি কত শতাংশ ফরেস্ট এরিয়া হচ্ছে, তো 13.38%, দ্যাট ইজ 13.38% এরিয়া ফরেস্ট এরিয়া আছে পশ্চিমবঙ্গে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, বর্ডার লাইন। দেখো স্টেট বর্ডার আর ইন্টারন্যাশনাল বর্ডার পশ্চিমবঙ্গ দুটাই বর্ডার পশ্চিমবঙ্গে আছে, স্টেট বর্ডারও আছে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল বর্ডারও আছে। স্টেট বর্ডারে কোনটা? যদি আমি নর্থে দেখি তো নর্থে আছে সিকিম, যদি আমি নর্থ ইস্টে দেখি তো নর্থ ইস্টে হচ্ছে আসাম হচ্ছে নর্থ ইস্টে। সাউথে বে অফ বেঙ্গল আছে, সাউথ ওয়েস্টে ওড়িশা আছে, অ্যান্ড ওয়েস্টে ঝাড়খন্ড অ্যান্ড বিহার। তো টোটাল 5টে রাজ্য সাথে পশ্চিমবঙ্গ নিজের সীমাটাকে শেয়ার করছে, নিজের বাউন্ডারিটাকে শেয়ার করে। কোনটা? সিকিম, আসাম, ওড়িশা, বিহার অ্যান্ড ঝাড়খন্ড। আর সব থেকে বেশি লেন্থ কার সাথে আছে, কোন স্টেটের সাথে সব থেকে বেশি লেন্থ বাউন্ডারি শেয়ার করছে পশ্চিমবঙ্গ? তো সেটা হচ্ছে ঝাড়খন্ড। ইন্টারন্যাশনাল বাউন্ডারি যদি দেখি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি নর্থে আছে ভুটান, ওকে, নর্থে ভুটান। ইস্টে কে আছে? তো ইস্টে হচ্ছে বাংলাদেশ, আর নর্থ ওয়েস্টে নেপাল। 3টে দেশের সাথেও পশ্চিমবঙ্গ বাউন্ডারিটাকে শেয়ার করছে। কোনটা? ভুটান, বাংলাদেশ, নেপাল। সব থেকে বেশি কোন দেশের সাথে বাউন্ডারি শেয়ার করে? তো এটা হচ্ছে বাংলাদেশের সাথে। ক্লিয়ার মাই ফ্রেন্ডস? বুঝতে পারছো? নেক্সট আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট এটা দেখে নাও তুমি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। এক মিনিট, এই যে পশ্চিমবঙ্গের ম্যাপ যদি তুমি দেখো, এইখানে আছে নেপাল, এইখানে ভুটান, এইখানে বাংলাদেশ। 3টে দেশ যেটা আমি বলছিলাম, ভুটান, নেপাল এন্ড বাংলাদেশ। এইখানে উড়িষ্যা হচ্ছে সাউথ ওয়েস্টে বিহার, ঝাড়খন্ড, অ্যান্ড এইদিকে হচ্ছে আসাম অ্যান্ড নর্থে সিকিম। ক্লিয়ার? নেক্সট, টোটাল পপুলেশন কত পশ্চিমবঙ্গের? 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের যে পপুলেশন হচ্ছে সেটা হচ্ছে 9.1 করোড়, 9.1 কোটি, 9.1 কোটি টোটাল পপুলেশন হচ্ছে পশ্চিমবঙ্গের, যার মধ্যে 4.6 করোড় अराउंड लाइक मेल আছে and 4.4 করোড় अराउंड लाइक ফিমেল আছে। অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশও থাকে। তো বেঙ্গলি অ্যান্ড ইংলিশ আর দ্য অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মাই ফ্রেন্ডস। নেক্সট পয়েন্ট, স্টেট সিম্বল। দেখো স্টেট অ্যানিমাল কে আছে পশ্চিমবঙ্গের? স্টেট অ্যানিমাল তো ইট ইজ ফিশিং ক্যাট। স্টেট বার্ড কে আছে? তো হোয়াইট ব্রেস্টেড কিংফিশার স্টেট বার্ড। স্টেট ফ্লাওয়ার শেফালি অ্যান্ড স্টেট ট্রি চাতিয়ান হচ্ছে স্টেট ট্রি। একবার তোমাদেরকে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের স্টেট অ্যানিমাল, দ্যাট ইজ ফিশিং ক্যাট।
এটা হচ্ছে আমাদের স্টেট বার্ড হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, এটা আমাদের স্টেট ফ্লাওয়ার শেফালি, এন্ড স্টেট ট্রি হচ্ছে চাতিয়ান। ক্লিয়ার? মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট, জেনারেল ফ্যাক্টস অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ফ্যাক্টস গুলো এবার তোমাদের সাথে ডিসকাস করা হবে। কলকাতা, কলকাতাকে আমরা কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলি। এটা আরআরবি এনটিপিসি তে কোয়েশ্চেন এসেছিল, উইচ সিটি ইজ নোন অ্যাজ কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো এটা হচ্ছে কলকাতা। আসানসোলের একটা নিকনেম আছে, আসানসোলকে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড আসানসোলকে বলা হয়। এন্ড দুর্গাপুর ইজ নোন অ্যাজ রুর অফ ইন্ডিয়া, দুর্গাপুর ইজ নোন অ্যাজ রুর অফ ইন্ডিয়া। কলকাতা মেট্রো, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, কলকাতা মেট্রো ইন্ডিয়ার প্রথম মেট্রো ছিল। কলকাতাতে ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বা মেট্রো স্টার্ট হয়। ফাউন্ডেশন স্টোন কবে রাখা হয়েছিল? তো 1972 তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসে ফাউন্ডেশন স্টোনটা রেখেছিলেন। এন্ড এটা ফার্স্ট মেট্রো কবে থেকে স্টার্ট হলো? তো ইট স্টার্টেড ইন 1984। 1984 এ প্রথম মেট্রো পশ্চিমবঙ্গে কলকাতাতে শুরু হয়। ফেমাস এয়ারপোর্ট কোন কোনটা আছে পশ্চিমবঙ্গে? তো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতাতে আছে, বাগডোগরা এয়ারপোর্ট শিলিগুড়িতে আছে, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট আন্ডালে আছে। এই তিনটে এয়ারপোর্ট পশ্চিমবঙ্গে বর্তমানে ফাংশনাল এয়ারপোর্ট আছে। প্রথম দুটা ইন্টারন্যাশনাল আছে, এন্ড কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট হচ্ছে তোমার ডোমেস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট এয়ারপোর্ট। ঠিক আছে, এর সাথে সাথে বালুরঘাট এয়ারপোর্ট, মালদা এয়ারপোর্ট, পানাগড় এয়ারপোর্ট, এইগুলো তোমার আইদার এয়ার বেস বা এখন বর্তমানে যেটা ইউজ হচ্ছে না, দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ এয়ারপোর্ট গুলো আছে বালুরঘাট, মালদা এন্ড পানাগড়ে। ক্লিয়ার? তো এখান থেকে মেন কলকাতা কালচারাল ক্যাপিটাল, আসানসোল হচ্ছে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড, দুর্গাপুর হচ্ছে রুর অফ ইন্ডিয়া। প্রথম মেট্রো কোথায় স্টার্ট হয় ভারতে? তো এটা হচ্ছে কলকাতা মেট্রো ইন 1972 ফাউন্ডেশন স্টোন বাই ইন্দিরা গান্ধী। আর 1984 ফার্স্ট মেট্রো ওয়াজ কমিশন, প্রথম মেট্রো স্টার্ট হলো। ওকে, ফেমাস এয়ারপোর্টস তো বলেই দিলাম, দ্যাট ইজ কলকাতা এয়ারপোর্ট, দ্যাট ইজ নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট শিলিগুড়ি, এন্ড কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট আন্ডাল। ক্লিয়ার? মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল কে যদি দেখি, ওয়েস্ট বেঙ্গল এরিয়া ওয়াইজ যদি এরিয়া ওয়াইজ দেখি তো 13 লার্জেস্ট স্টেট আছে, 13th লার্জেস্ট স্টেট আছে ভারতের, এন্ড পপুলেশন হিসেবে 4th লার্জেস্ট স্টেট আছে, পপুলেশন হিসাবে 4th লার্জেস্ট স্টেট আছে 2011 সেন্সাস অনুযায়ী। ওয়েস্ট বেঙ্গলে কেমন ল্যান্ডফর্মস পাওয়া যায়? তো নর্থে হিমালয় আছে, সাউথে বে অফ বেঙ্গল আছে, হিমালয়ার ব্রড রিজনস গুলো আছে, তারপর তরাই আছে, রার রিজন আছে, ওয়েস্টার্নে প্ল্যাটিউ আছে ছোটনাগপুরে নল, হাইল্যান্ড আছে, এন্ড গঙ্গা ডেল্টা সাউথ ওয়েস্ট পশ্চিমবঙ্গের সাউথে, দ্যাট ইজ সাউথ 24 পরগনা এরিয়াতে গঙ্গা ডেল্টা পাওয়া যায়, যেখানে আমরা সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট কে পাই। ক্লিয়ার? তো মেন পয়েন্টস এখান থেকে 13 লার্জেস্ট স্টেট, 4th লার্জেস্ট স্টেট পপুলেশন ওয়াইজ, 13th হচ্ছে এরিয়া ওয়াইজ। ল্যান্ডফর্মস কেমন কেমন? তো হিমালয়ান রিজন আছে, তারাই রিজন আছে, রার রিজন আছে, ওয়েস্ট বেঙ্গল প্ল্যাটিউ, ওয়েস্টার্ন প্ল্যাটিউ, হাইল্যান্ড এন্ড সাউথ 24 পরগনাতে গেঙ্গেস ডেল্টা, বা যেখানে আমরা সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট বা সুন্দরবন ডেল্টাটা পাই। ক্লিয়ার? রেনফল কেমন হয় পশ্চিমবঙ্গে? তো পশ্চিমবঙ্গে রেনফলটা অ্যাভারেজ হচ্ছে অ্যারাউন্ড লাইক 1830 মিলিমিটার রেনফল প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে হয়। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে কি দার্জিলিং কালিম্পং ওয়ালা ডিস্ট্রিক্ট, যেটা আমরা যদি দেখি তো ওইখানে অ্যারাউন্ড লাইক 2486 মিলিমিটারের রেনফল হয়। এন্ড গঙ্গেটিক রিজন যদি আমরা দেখি সেখানে 1502 মিলিমিটারের রেইনফলটাকে মেজার করা হয়। হাইয়েস্ট পিক কি আছে পশ্চিমবঙ্গের? হাইয়েস্ট পিক হচ্ছে সান্দাকফু। সান্দাকফু পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক হচ্ছে, এটা তোমার হিমালয়ান রেঞ্জে আসে, দার্জিলিং হিমালয়। নেক্সট পয়েন্ট, ন্যাশনাল পার্কস। 6টা ন্যাশনাল পার্ক আছে পশ্চিমবঙ্গে, কোন কোনটা? তো গরুমারা ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, নিওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক এন্ড সুন্দরবনস ন্যাশনাল পার্ক। দেখো এই বক্সা, সিঙ্গালীলা, সুন্দরবন এটা অনেক সময় কিন্তু কোয়েশ্চেনে এসেছে, স্পেশালি আরআরবি, এসএসসি আর তোমার পিএসসি ও কিন্তু ডব্লিউবিসিএস লেভেলের পরীক্ষা অবধি কিন্তু এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করে, দ্যাট ন্যাশনাল পার্ক নিয়ে কি কোন স্টেটে কোন ন্যাশনাল পার্ক আছে।
তো সুন্দরবন ন্যাশনাল পার্ক হচ্ছে তোমার পশ্চিমবঙ্গে, জালদাপাড়া হচ্ছে, সিঙ্গালীলা হচ্ছে, নেওরা ভ্যালি হচ্ছে, বাক্সা হচ্ছে অ্যান্ড গরুমারা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, টোটাল 15টা এখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তোমাদেরকে দেখিয়েছি। কোন কোনটা আছে? তো বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বেথুয়াধারী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, হালিডে आइलैंड वाइल्ड लाइफ सेंचुरी, जोरे पोखरी वाइल्ड लाइफ सेंचुरी, लोथियन आइलैंड वाइल्ड लाइफ सेंचुरी, महानंदा वाइल्ड लाइफ सेंचुरी, नरेंद्रपुर वाइल्ड लाइफ सेंचुरी, पाखी बिटान वाइल्ड लाइफ सेंचुरी, रायगंज वाइल्ड लाइफ सेंचुरी, रामना बगान वाइल्ड लाइफ सेंचुरी, सजना खाली वाइल्ड लाइफ सेंचुरी, सेंचल वाइल्ड लाइफ सेंचुरी एंड लास्ट হচ্ছে ওয়েস্ট সুন্দরবন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এই সমস্ত লিস্ট হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এর যেটা পশ্চিমবঙ্গে পাওয়া যায়। ক্লিয়ার? এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, নাথিং আদার মিন্স, আর কোনো মিন্স নাই এইসব মনে রাখার। তো আইদার ডেলি ডেলি রিভাইজ করবে, ডেলি তো হবে না, এত সময় শুধু এইসব স্ট্যাটিক পোর্শনকে তোমরা দিতে পারো না, কেন কি শুধু GS4 আসছে না মেন্সে, WBCS মেন্সে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট GS পেপার 1 থেকে 6 অ্যাজ ওয়েল এজ অপশনাল তোমাদেরকে কভার করতে হয়। তো GS পেপার 4 এর জন্য এটাকে ডেলি না করে অ্যাটলিস্ট উইকে একবার তোমরা দেখবে, ঠিক আছে? যে PDF নোটস তোমাদেরকে প্রোভাইড করা হবে সেটা তোমরা উইকলি একবার দেখে নিবে, তাহলে এই সমস্ত জিনিস তোমাদের মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? नेक्स्ट बर्ड सेंचुरीज কোথায় কোথায় আছে? তো চিন্তামণিকার বার্ড সেঞ্চুরি, থাসরানা বার্ড সেঞ্চুরি এন্ড রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে তোমার এটাকে বার্ড সেঞ্চুরিও বলা হয়। রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকেই তোমার বার্ড সেঞ্চুরিও ডেজিগনেট করা হয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পশ্চিমবঙ্গে দুটো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আছে। কোন কোনটা? একটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন কেন আছে? তো বিকজ অফ সুন্দরী ট্রি, সুন্দরী ট্রি যে ওখানে পাওয়া যায় তার জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত করা হয়েছে। অ্যান্ড দার্জিলিং রেলওয়েজ, দার্জিলিং রেলওয়েজে যে টয় ট্রেন এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি ব্যাকগ্রাউন্ডে যে ট্রেনটাকে শো করছি সেটাই হচ্ছে দার্জিলিং এর টয় ট্রেন। তো এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে পশ্চিমবঙ্গে। ক্লিয়ার? নেক্সট রিভার, মেইনলি 4-5টে রিভার আমরা বলবো। গঙ্গা আছে, গঙ্গা পশ্চিমবঙ্গ থেকে ফ্লো করে 4টে ডিস্ট্রিক্টে, ভাগীরথী এন্ড হুগলি এটাও আছে, ট্রিবিউটারি আছে এইসব। অ্যান্ড এটাকে আমরা হার্ট এন্ড সোল অফ বেঙ্গলও বলি। তিস্তা নদী উত্তরবঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট নদী হয়ে যাচ্ছে তিস্তা, জেমু গ্লেশিয়ার থেকে বেরোয়। দামোদর নদী, দামোদর কেন? বিকজ ইট ইজ নোন অ্যাজ সরো অফ বেঙ্গল। অনেক সময় এই কোয়েশ্চেনটা এসে যায়, উইচ রিভার ইজ নোন অ্যাজ সরো অফ বেঙ্গল, কোন নদীকে সরো অফ বেঙ্গল বলা হয়? তো এটা হচ্ছে দামোদর। ইম্পর্টেন্ট লেকস কোন কোনটা? তো মিরিক লেক, সুমেন্দু লেক, সেঞ্চাল লেক, মোতি ঝিল অ্যান্ড রবীন্দ্র সরোবর, এইসব তোমার ইম্পর্টেন্ট লেকস হচ্ছে পশ্চিমবঙ্গে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, ইম্পর্টেন্ট থার্মাল অ্যান্ড নিউক্লিয়ার হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্লান্টস। ইম্পর্টেন্ট পাওয়ার প্লান্টস গুলো, থার্মাল পাওয়ার প্লান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এন্ড হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্লান্ট গুলো পশ্চিমবঙ্গে কোন কোনটা আছে? প্রথমে আমরা দেখবো থার্মাল পাওয়ার প্লান্টকে। ওকে ফ্রেন্ডস, থার্মাল পাওয়ার প্লান্ট এটা হচ্ছে ফরাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন, মুর্শিদাবাদে আছে। এটা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বর্ধমানে আছে। মেজিয়াপ থার্মাল পাওয়ার স্টেশন বাঁকুড়াতে। বাকরেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন বীরভূমে। পুরুলিয়াতে আছে সন্তালধি থার্মাল পাওয়ার স্টেশন। টিটাগড় থার্মাল পাওয়ার স্টেশন হচ্ছে নর্থ 24 পরগনা এন্ড রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন হচ্ছে পুরুলিয়া। ফরাক্কাটা মেনলি অনেক সময় জিজ্ঞাসা করে ফরাক্কা পাওয়ার স্টেশন বা থার্মাল পাওয়ার স্টেশন কোন রাজ্যে আছে, স্পেশালি অল ইন্ডিয়া লেভেল এক্সামিনেশন গুলোতে। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গে আছে এন্ড কোন ডিস্ট্রিক্টে? মুর্শিদাবাদ। ক্লিয়ার? মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট, হাইড্রো পাওয়ার স্টেশন। হাইড্রো পাওয়ার স্টেশন কোনটা? তো রাম্মাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার পয়েন্ট, এটা কোথায় আছে? দার্জিলিং এ আছে রাম্মাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার পয়েন্ট। তিস্তা লো ড্যাম এটাও দার্জিলিং এন্ড পুরুলিয়াতে পুরুলিয়া পাম্প স্টোরেজ বলে একটা হাইড্রো পাওয়ার স্টেশন আছে। সোলার পাওয়ার প্লান্ট কোনটা আছে? জামুরিয়া ফটোভোল্টাইক প্লান্ট। জামুরিয়া ফটোভোল্টাইক প্লান্ট হচ্ছে পশ্চিমবঙ্গের সোলার পাওয়ার প্লান্ট। হাইড্রো পাওয়ার স্টেশন কোনটা? তো রাম্মাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট, তিস্তা লো ড্যাম, পুরুলিয়া পাম্প স্টোরেজ। ক্লিয়ার? नेक्स्ट पॉइंट, डिफरेंट डांस फॉर्म। पश्चिमबंगे डिफरेंट डांस फॉर्म कौन कौन सा आते हैं? तो चाहू डांस, तुसु, भदुरिया सैला, झूमर, आशरिया झूमर एंड राजबंशी বা রায়বংশী, এই সমস্ত ডান্স ফর্ম পশ্চিমবঙ্গে কিন্তু পাওয়া যায়। তো এই ছটা যে ডান্স ফর্ম বললাম তোমাদেরকে স্ট্যাটিকে জিজ্ঞাসা করতে পারে দ্যাট এটা কি, তো বা এর মধ্যে কোনটা ডান্স ফর্ম পশ্চিমবঙ্গে বিলং করে, এমন একটা কোয়েশ্চেন তোমাদেরকে প্রোভাইড করতে পারে। তো এর জন্য তোমাদেরকে বললাম দ্যাট ইটস চাহু, তুসু,
ভাদুরিয়া, ঝুমার, আশরিয়া অ্যান্ড রায়বান্সি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ডিফারেন্ট ডান্স ফর্মস। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, ট্রাইবস। কোন কোন ট্রাইব পশ্চিমবঙ্গে পাওয়া যায়? তো সান্তাল পাওয়া যায়, ওরাও পাওয়া যায়, মুন্ডা পাওয়া যায়, ভূমিজ, কোরা, লোধা, মাহালি, ভুটিয়া, বেডিয়া অ্যান্ড সাবার, এই সমস্ত ট্রাইবস গুলো কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া যায়। ক্লিয়ার? এটা তোমরা মুখস্থ, এসব জিনিস মুখস্থ রাখার জাস্ট এর জন্য তোমরা মাঝে মাঝে আমার আইদার ভিডিওটা দেখবে কোর্সে, বা তোমরা পিডিএফ যেটা পাবে সেটাকে উইকলি একবার জাস্ট গো থ্রু করে নেবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, ইম্পর্টেন্ট রিজনাল ফেস্টিভ্যালস। কোন কোনটা ইম্পর্টেন্ট রিজনাল ফেস্টিভ্যালস হচ্ছে? তো কালী পূজা, কালী পূজা আমরা জানি, বসন্ত পঞ্চমী জানি, দশেরা, দশেরা ইন দ্য সেন্স তোমার দুর্গাপূজা, এখানে আমি দুর্গাপূজা হওয়া উচিত ছিল, আমি মিসপ্রিন্ট বলতে পারো, দশেরা লিখে দিয়েছি। দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফেস্টিভ্যাল হচ্ছে। ভাইদুজ এখানে পালন করা হয়, হোলি হয়, মহাবীর জয়ন্তী, বুদ্ধ জয়ন্তী, রথযাত্রা, ক্রিসমাস অ্যান্ড ঈদ উল ফিতর। ঠিক আছে? এই সমস্ত ফেস্টিভ্যালস গুলোকে ফলো করা হয়। রথযাত্রা হয়, ক্রিসমাস হয়, ঈদ হয়, বুদ্ধ জয়ন্তী হয়, মহাবীর জয়ন্তী, হোলি, ভাইদুজ, দশেরা, দ্যাট ইজ দুর্গা পূজা মেনলি। সব থেকে বিখ্যাত পুজো পশ্চিমবঙ্গের সেটা দুর্গা পূজা, বসন্ত পঞ্চমী অ্যান্ড কালী পূজা। হোলিকে আমরা দোল উৎসব বলি সম্ভবত, যদি ভুল বলে থাকি তাহলে কারেক্ট করবে। ওকে, নেক্সট পয়েন্ট, টুরিস্ট অ্যাট্রাকশন। টুরিস্ট অ্যাট্রাকশন সাইট গুলো কোন কোনটা আছে পশ্চিমবঙ্গে? তো কুচবিহার প্যালেস, যেটাকে আমরা ভিক্টর জুবলি প্যালেসও বলি, এই কুচবিহার প্যালেস অনেক টুরিস্ট কেসে বা ট্যুরিজমের জন্য অনেক ইম্পর্টেন্ট সাইট। ওকে, দেন রাধা বিনোদ টেম্পল বীরভূমের, ক্লাইভ হাউস দমদমে, চোর বাংলা টেম্পল বিষ্ণুপুর, লুকোচুরি, গেটওয়ে দরওয়াজা মালদা, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি কলকাতা, জোড়াশঙ্কর, ঠাকুরবাড়ি, এই সমস্ত সাইট গুলো পশ্চিমবঙ্গের ট্যুরিজমের জন্য অনেকটা ইম্পর্টেন্ট আছে বা ট্যুরিজমের জন্য অনেকটা ফেমাস আছে। ক্লিয়ার? এই সমস্ত সাইটস গুলো। নেক্সট পয়েন্ট, ফেমাস স্টেডিয়াম। ফেমাস স্টেডিয়াম পশ্চিমবঙ্গে খেলাধুলা ছাড়া পশ্চিমবঙ্গ হয় নাকি? আবার পশ্চিমবঙ্গে তো সব থেকে বিখ্যাত স্পোর্টস, স্টার্টিং ফ্রম ক্রিকেট আর লেজেন্ডারি সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে আমরা দ্য মেন ডার্বি, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, এটা খেলা, এইসব ছাড়া পশ্চিমবঙ্গ নেই। তো এর জন্য ফেমাস স্টেডিয়াম কোন কোনটা? তো সল্ট লেক স্টেডিয়াম কলকাতাতে, ইডেন গার্ডেন্স কলকাতা, ইডেন গার্ডেনেই প্রথম ইন্ডিয়ার পিঙ্ক বল টেস্ট হয়েছিল। নেক্সট কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, এটা শিলিগুড়িতে আছে, ফুটবল স্টেডিয়াম। ইস্ট বেঙ্গল গ্রাউন্ড কলকাতাতে, মোহনবাগান গ্রাউন্ড কলকাতাতে, সব থেকে বিখ্যাত খেলা এই দুটার। ইট ইজ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া খেলা, ইটস ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন ফিল্ড অফ ন্যাশনাল ফুটবল। ইন্ডিয়ার ন্যাশনাল ফুটবলে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান সব থেকে বড় খেলা হয় এটা। নেক্সট কল্যাণী স্টেডিয়াম, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কলকাতাতে আছে, মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ড কলকাতা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতা, এই সমস্ত ইম্পর্টেন্ট স্টেডিয়াম আছে পশ্চিমবঙ্গে। ক্লিয়ার? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, দেখো পশ্চিমবঙ্গের অনেক প্রোডাক্ট গুলোকে কিন্তু জিআই ট্যাগ প্রোভাইড করা হয়েছে। সব থেকে প্রথমে কিন্তু করা হয়েছিল তাকে, দার্জিলিং টিকে। দার্জিলিং টি ওয়াজ দ্য ফার্স্ট প্রোডাক্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল টু গেট জিআই ট্যাগ। 2004 আশেপাশে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল দার্জিলিং টিকে। আর কোন কোন প্রোডাক্ট গুলোকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো নকশিকান্থা, শান্তিনিকেতনের লেদার গুডস, লক্ষ্মণ ভোগ ম্যাঙ্গো, হিমসাগর আম, তারপর ফজলি ম্যাঙ্গো, শান্তিপুরের শাড়ি, বালুচারি শাড়ি, ধনিয়াখালি শাড়ি, জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ আর বর্ধমানের মিহিদানা। এইসব খাওয়ার তো অনেক ইচ্ছা, মিহিদানা আর সীতাভোগ, কিন্তু কোনোদিন খাই নাই। যাই হোক, এই সমস্ত প্রোডাক্ট পশ্চিমবঙ্গে আছে যেগুলোকে জিআই ট্যাগ প্রোভাইড করা হয়েছে। ক্লিয়ার? তো দ্যাটস ইট গাইজ। পশ্চিমবঙ্গের সমস্ত ইম্পর্টেন্ট তোমাদেরকে নো ইওর স্টেটের সিরিজ মাধ্যমে তোমাদেরকে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো ডিসকাস করলাম। এই সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, পিডিএফ নোটস পেয়ে যাবে। অ্যান্ড যদি সত্যি তোমরা কম্প্রিহেন্সিভলি স্টাডি করতে চাও WBCS অ্যান্ড ইউপিএসসি জন্য, সাথে সাথে ইচ অ্যান্ড এভরি এক্সামিনেশন যেটা তোমরা ক্র্যাক করতে চাও, যদি কোনো সরকারি চাকরি পেতে চাও, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমার কোর্সটা তোমরা nextofficer.com এ গিয়ে এনরোল করবে। আবার বলছি, ইটস ইয়োর লাইফ,
ইটস ইয়োর কল, ইটস ইয়োর রিস্ক, ইটস ইয়োর রিওয়ার্ড। রিস্ক তোমরা নিবে তো রিওয়ার্ডও কিন্তু তোমরাই পাবে। কম্প্রিহেন্সিভ কনস্ট্রাকটিভ পড়াশোনা করার জন্য আমার কোর্সটাতে গিয়ে এনরোল করো nextofficer.com এ। অ্যান্ড সামনের সপ্তাহ থেকে ফ্রম দ্য নেক্সট উইক পলিটি, ইন্ডিয়ান পলিটি আর ইন্ডিয়ান কনস্টিটিউশন কে কভার করার জন্য সমস্ত তোমার এনসিআরটি আর লক্ষ্মীকান্ত স্যারের বইকে সামারাইজ করে একটা পলিটি এর কোর্স আমি আনছি, সেটাও nextofficer.com এ আসবে লাইফ টাইম ভ্যালিডিটি এর সাথে। সেটাও তোমরা পেয়ে যাবে উইথ উইকলি অ্যান্ড মান্থলি টেস্ট অফ পলিটি along with in my course only। এর সাথে সাথে তোমরা ভিডিও লেকচার্স পাবে টিল ইয়োর লাইফ টাইম ভ্যালিডিটি এর সাথে। তো দুটা কোর্স আমার আসছে, একটা লঞ্চ হয়ে গেছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ওইখানে স্টুডেন্টরা এনরোলও করে নিয়েছে। আর কালকে বা সানডে কালকে আমি ওইখানে লাস্ট উইকের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইন ডিটেল ডিসকাস করতে যাচ্ছি। along with that ওইখানে তোমাদেরকে এমসিকিউ মক উইকলি অ্যাজ ওয়েল এজ মান্থলি নেওয়া হবে। ইউপিএসসি লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে পড়ানো হবে। ডাব্লিউবিসিএস এন্ড রেস্ট এসএসসি লেভেল এক্সামিনেশন, আইবিপিএস, পুলিশ, এসআই, এই সমস্ত এক্সামের যে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট সেইগুলোকে আলাদা করে পড়ানো হবে কোর্সে। পিডিএফ নোটস প্রোভাইড করা হবে। ইচ এন্ড এভরি মাইনিউট ইম্পর্টেন্ট আর্টিকেল ডিটেলে ওইখানে কভার করবো আমরা। তো যদি কম্প্রিহেন্সিভলি কনস্ট্রাকটিভ স্টাডি করতে চাও, ডু এনরোল মাই কোর্স। টিল দ্যাট টাইম থ্যাংক ইউ। নেক্সট ডে দেখা হবে আবার। পড়াশোনা করতে থাকো। ওকে, বাই, থ্যাংক ইউ।